না, আজকে অন্য দাম পাইনি। এখনো পান নাই? কি কয়, এত বড় মহিষের দাম হচ্ছে না? হাটে সেরা মহিষ, তারপরও দাম বলার লোক নেই। দেখেন হাটে কিন্তু লোক আছে প্রচুর, কিন্তু আসলে মহিষ নেওয়ার লোক নেই, কিন্তু বিক্রেতা আছে প্রচুর। আপনারা খেয়াল করে দেখেন। আসলে আমাদের হাটে যে এই এত ব্যাপক পরিমাণ মহিষ আসে, এটা বাংলাদেশের অনেক জায়গায় জানে না এখন পর্যন্ত যে জোরগাছ হাটে এত মহিষ ওঠে। তো এই জন্যই আপনার মাধ্যমে আমি জানাই দিতে যাচ্ছি 7.5 মন। 7.5 মন সব সহ, মাথা কলিজা ফ্যাপসা সহ। হ্যাঁ, আচ্ছা, তবে এটা পালাস সামের কিন্তু, এই যে দেখেন, এই যে খুব সুন্দর কিন্তু মহিষ। এই যে দেখেন, এটা কিন্তু পালাস সামের, আপনারা নিয়ে পালনও করতে পারবেন, কাটতেও পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বিখ্যাত চিলমারি হাটে। একেবারে জোরগাছ বাজার বললেই হবে, চিলমারি উপজেলায় আইসা যে কাউকে বলবেন যে জোরগাছ গরুর হাটে যাব, আপনাদেরকে দেখাই দিবে। তো বন্ধুরা, এই হাটটি কিন্তু ব্রহ্মপুত্র নদের তীরে বিভিন্ন চর অঞ্চলের গরু এবং মহিষ। আমার পিছনে দেখতেছেন সারি সারি প্রচুর কিন্তু মহিষ। আসলে অলস সময় পার করতেছে ব্যাপারী ভাইয়েরা, ক্রেতা নেই, এমন একটা অবস্থা আজকে এই চিলমারি হাটে। এই রকম হলো অবস্থাটা। তো আসলে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই কিন্তু একটা ধারণা দিব। তা আপনারা আসবেন, দেখবেন, দেখে বুঝে কিনবেন, কারো চক্করে বা খপ্পরে পড়বেন না। এই হাটটি কিন্তু দুদিন বসে, রবিবার আর হলো বুধবার। ঠিক আছে তো? হ্যাঁ, রবিবারের। তো দর্শক, আসলে আমাদের এই চিলমারি হাটটা, এই জোরগাছ যে গরুর হাটটা, আসলে আমার সামনে আছে এই যে মাইদুল ভাই, সেই কিন্তু এই হাটটার ইজারা নিয়েছে। তো তার সঙ্গে পরিচয় করায় দেই, আপনারা আসলে কি সুযোগ সুবিধা সে দিতে পারবে তার সম্পর্কে আমরা জানবো। তো আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি সব মিলে আমি যতদূর দেখতেছি হাটে এসা যে প্রচুর মহিষ আছে, কিন্তু আসলে ক্রেতা নেই, এটার কারণটা কি বলেন তো একটু? আসলে আমাদের হাটে যে এই এত ব্যাপক পরিমাণ মহিষ আসে, এটা বাংলাদেশের অনেক জায়গায় জানে না এখন পর্যন্ত যে জোরগাছ হাটে এত মহিষ ওঠে। তো এই জন্যই আপনার মাধ্যমে আমি জানাই দিতে যাচ্ছি যে আপনারা মহিষ যারা নেবেন, যারা এটার ব্যাপারী আসবেন, আপনারা যদি কোনো কারণে টাকা নিয়ে আসার প্রবলেম, টাকা ছাড়াও যদি আপনারা আসেন, তাহলে আপনারা এসে মহিষ কিনতে পারবেন এবং আমার অ্যাকাউন্টে টাকা দিলে আমি যারা মহিষ আমার এখানে ভাইরা নিয়ে আসছে তাদের পেমেন্ট আমি করাই দিতে পারবো। মানে টাকা নিয়ে আসতে হবে, এই প্রবলেম, সেটা গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রেও যেটাই হোক, যে টাকা নিয়ে আসতে হবে, রিস্ক নিয়ে টাকা নিয়ে আসার প্রয়োজন নেই। প্রয়োজনে তারা আসবে, তাদেরকে টাকা কম লাগতেছে হয়তোবা এখন ওনারা কিনতে কিনতে বেশি কিনে ফেলছে, টাকা আমাকে লাস্ট 4টা 5টা পর্যন্তও যদি ওনার অ্যাকাউন্টে দেয়, কোনো সমস্যা নেই, পেমেন্ট আমি করে দেবো। এই সুবিধা তারা প্রত্যেকটা ব্যাপারই আমার এখানে পাবে আর কি। আচ্ছা, তো দর্শক, আমরা একটু আসলে বিস্তারিত কথা বললাম, 2-4টা মোষের যদি আমরা ধারণা না দেই তাহলে হয়তো বুঝবেন আপনারা। তো একটু সঙ্গে থাকেন, আপনিও একটু সঙ্গে থাকেন, একটু দাম দরের আমরা ধারণা নিব। তো মাশাআল্লাহ, দেখি এই যে দেখা যাচ্ছে এটাই একটু সুবিশাল। ভাইজান, এটা কার? আমার। আপনার? ভালো আছেন আপনি? আছি, ভালো আছি। এটা কি আপনার ওই গাভী মহিষ? হ্যাঁ, গাভী মহিষ। এটার দাম আজকে কত রাখছেন? এটার দাম রাখছি হলো 200। সঠিকটা বলবেন। 230 এরকম চাওয়া? হ্যাঁ, চাওয়া। কত পর্যন্ত আজকে দাম উঠেছে এই হাটে, সঠিকটা বলবেন। এটার দাম বলছে 270-80 এরকম বলছে আর কি। বলছে? হ্যাঁ। আপনার 170-80? হ্যাঁ, 170-80 বলছে। জি। আপনার চিন্তা ভাবনা কত হলে 80-র ভিতরে হবে না? হবে? দেখি, একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। 80 বা 90, 2 লাখ। বাচ্চা সহ না বাচ্চা ছাড়া? না, বাচ্চা ছাড়া এখন। বাচ্চা ছাড়া। এখন কি ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। ভর্তি কয় মাসের বলতে পারবেন? 4 মাসের মতো। চেক করে দিতে পারবেন? জি, অবশ্যই দিতে হবে। পারবেন? আচ্ছা দর্শক, একটু মহিষটা দেখেন, এই যে সুবিশাল কিন্তু, এই যে দেখেন আপনারা, এটা ভর্তি আছে মোটামুটি। আসলে আপনারা হয়তো চেক করে নিতে পারবেন যে ভর্তি আছে, এটা কনফার্ম করে দেওয়া যাবে। তো আসেন দেখে আরও একটু মাংসের সাইজেরও কিছু জানবো, সব তো দেখানো সম্ভব না। এই মহিষটা কার? আমার। আপনার? ভাইজান ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখতে পারে। আলহামদুলিল্লাহ। এটা একটু ছড়াই দিন। এটা আসলে কেমন দামটা চাচ্ছিলেন এই মহিষটার? কত দাম চাচ্ছেন? 230। 230 কত বলে আজকের বাজারে? 200, 205। 200, 205 বলে। এটা কি বেটা মহিষ না মহিলা? মহিলা। মহিলা। আপনার চিন্তা ভাবনা কত হলে? 15-20। 15-20 হলে? এই যে মাইদুল ভাইও কিন্তু সামনে আছে, বেশি বলা যাবে না। বেশি বলা যাবে না। হ্যাঁ, দাম যেটা সঠিক বেচা বিক্রি হবে সেটাই বলতে হবে, বলা যাবে না। আবার কমও বলা যাবে না। মানে কম হইবার পারে, বেশি হইবার পারে, এটা বলা যাবে না। আরো একটা আনুমানিক 10 এর উপরে। 10-এর উপরে লাগবে। এখন ওর ওজনটা কতটুকু আছে? 8 6 মণ? না, 8 মণ হবে। 8 মণ হবে। তাহলে 25,000 টাকা করে দিচ্ছেন। যদি 8 মণ আমরা ধরি, তাহলে যদি 10-এ হয় 26,000, 27,000 টাকা মণ। তবে আমি ধরবো 26 করে আসলেই পাবে।
কারণ ডানে বামে তো অনেক ক্রেতা আছে, আপনি প্রকাশটা যেটা বললেন এই দামের থেকে কিন্তু কমে বেচা বিক্রি হবে। না খারাপ বললাম? ওটা বাজারে করতেছে কমও পাওয়া যায় বেশিও পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইখানে একটা মনে হয় দামাদামি চলতেছে। এটা তো সার মহিষ, কার বাবা এটা? একটু আসেন এইদিকে, একটু কথা বলবো, তারপরে বেচা বিক্রি করিয়েন। মনে হয় ওই জায়গায় ক্রেতাও আছে, আপনিও কিনতেছিলেন। আচ্ছা আসেন, উভয় দোনোজনের সঙ্গে কথা বলবো। মাশাআল্লাহ, এই যে দেখেন আসলে বিশাল মহিষ। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আল্লাহ একটু ভালো। এটা কি দাঁতছে মহিষটা? 2 দাঁত। 2 দাঁত। কত টাকা চাচ্ছিলেন দাম? 2,40,000। 2,40,000 চাচ্ছিলেন। এই ভাইয়ে তো দাম লাগাচ্ছিল। ভাই আসেন দেখে এইদিকে একটু শুনবো। উনি দাম করে নেই। দাম করে নাই? না। কত পর্যন্ত উঠেছে দাম? 90 হয়েছে, 70, 80 ঠিক নাই। ঠিক নাই। আপনার চিন্তা ভাবনা কেমন হবে? আমি 2,40,000 টাকা দিচ্ছি। 2,40,000 বরাবর হয় না? হ্যাঁ বরাবরে না, বরাবর হবে কে? হ্যাঁ। অর্থ না দিই থাকবে কিছু। কতটুকু ওজন আইডিয়া করতেছেন? 7.5 মন। 7.5 মন। 8 মন। সব সহ, মাথা কলিজা ফ্যাপসা সহ। হ্যাঁ। আচ্ছা, তবে এটা পালাস সামের কিন্তু, এই যে দেখেন, এই যে খুব সুন্দর কিন্তু মহিষ। এই যে দেখেন, এটা কিন্তু পালাস সামের, আপনারা নিয়ে পালনও করতে পারবেন, কাটতেও পারবেন। তো এরকম কিন্তু প্রচুর মহিষ ওঠে এই হাটে। আসেন দেখে একটু ছোট সাইজের 2-1টা দেখাই দিব। এইদিকেও প্রচুর আছে, আসলে সব তো দেখানো সম্ভব না, তাহলে হয়তো 1-1.5 ঘন্টা আপনাদের সময় লেগে যাবে, এত পরিমাণ মহিষ। তো আসেন একটু, এই যে এই ভাই এসেছে অনেকক্ষণ থেকে দেখলাম। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আল্লাহ খুব ভালো। কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি খেদাইমারি, ডোমার থানা। রৌমারী থানা। এই হাটে কতদিন থেকে আসেন? আসি বহু বছর। কোনো সমস্যা হয়? না না সমস্যা। নির্ভয়ে কেনা যায় মহিষ? হ্যাঁ হ্যাঁ কেন কোনো চক্কর টক্কর আছে, দালালি টালালি দালাল হইলেও আমাদের বগলে হইলে আসে না? না দালাল আসে না। আচ্ছা, আসলে দালালি টালালি নাই, আপনারা নির্ভয়ে আসতে পারেন। তো আসেন দেখি এইদিকে একটু 2-1টা দেখবো। কোথার থেকে? আচ্ছা, এই যে এইদিকে দেখবে এক জোড়া আছে। এই জোড়া কার বাবা? এই মোট জোড়া কার? একটু আসেন দেখি, কথা বলি। আপনার? হ্যাঁ। এই বাচ্চা মোট জোড়ার বয়স কেমন হতে পারে আনুমানিক? কেন মানে 1 বছর 14 মাস। 14 মাস হবে। আসলে মোটামুটি এই জোড়াটা কত চাচ্ছিলেন আজকের বাজারে দাম? 300 চাইছি। 300 চাইতেছিলেন। কত পর্যন্ত আজকে বলে? বরাবর 2 লাখ? 2 লাখের উপরে 40 পর্যন্ত হয়েছে। 40 পর্যন্ত হইতেছে, তারপরও দিতে পারতেছেন না? না ভাই। কত হলে দেয়া যাবে? 70 75। 70-75 হলো। এটা হচ্ছে সার মহিষ? না ভাইয়া সান না। বকনা? বকনা। হ্যাঁ, বকনা। তো মোটামুটি এই জোড়াটা যদি কেউ নিতে চায় কত হলে দিতে পারবেন এই মুহূর্তে? এই যে বললাম ভাইয়া যে 70 যাই হোক 2,000 উপরে হলে দেবো, 70 হলে দেবো। মানে 1,30,000 টাকা করে? 35,000 টাকা করে মাথা। 35,000। ওই এই আসলে দেখা যায় টাকা দিলে ওটা হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই হলো অবস্থাটা। তো আসেন দেখি আরো 2-4টা ভিতরে দেখাবো। হ্যাঁ দর্শক, এই যে দেখেন, আপনারা একটু, আমি কথা বলি, এই যে দেখেন বিশাল বিশাল, আপনারা আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন সারি সারি কিন্তু মহিষ। এটা কত চাচ্ছিলেন বাবা? জোড়া আছে 250। এই জোড়াটা কত বলে আজকের বাজারে? 20 পর্যন্ত কইতেছে। 20 পর্যন্ত বলে। 220। দেখেন একটু আসেন, এই দেখেন দেখানো যাচ্ছে না কারণ মহিষের উপরে মহিষ। দেখেন আপনারা তাকিয়ে, এই যে এখানে কিন্তু একটা হাতি বলবো, মহিষ বলবো না। হ্যাঁ, এটা হাতি বলবো, মহিষ বলবো না। দেখেন আপনারা কত বিশাল এটার। ভাইজান এটা কার? আসেন একটু কথা বলবো 2-1 মিনিট দেখি। তো ভালো আছেন? আল্লাহ ইনশাআল্লাহ ভালো রাখছে। এটা দাঁত কয়টা? কানি উঠছে। এটা বুঝলাম না, আবার যদি 8টা? 8টা। হ্যাঁ, এটা বললে হবে, তাহলে জুয়ান বলতে হবে, তাহলে বুঝতাম। জুয়ান নাকি? জুয়ান। আজকে এটার দাম দর হচ্ছে? না আজকে অন্য দাম পাইনি। এখনো পান নাই? কি কয়, এত বড় মহিষের দাম হচ্ছে না? হাটে সেরা মহিষ, তারপরও দাম বলার লোক নেই। দেখেন হাটে কিন্তু লোক আছে প্রচুর, কিন্তু আসলে মহিষ নেওয়ার লোক নেই, কিন্তু বিক্রেতা আছে প্রচুর। আপনারা খেয়াল করে দেখেন, ওই দিকেও দেখাবো আপনাদেরকে। তো আসলে এটা কত আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, বা কত হলে বেচবেন এই চিন্তা ভাবনা নিয়ে আসছেন? 280 হইলে বেশি। 280 হলে বেচবেন। এটা এখন ওজনের পরিমাপটা বলেন তো? 10 মণ হবে? ওজন কাটি না তো কষাইটা আইডিয়া করে 10 মণ পার হবো এই সম্ভাবনা। এইরকম চিন্তা ভাবনা। কত একবারও দাম হয় নাই? না দাম এ আটে দাম হয় নাই। হয় নাই একবার? কতক্ষণ হয়ে যাচ্ছেন? আসছি মনে হয় ঘন্টা পার হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, তারপরও দাম বলে না। তারপরও আপনার চিন্তা ভাবনা কি 250 ভাঙা যাবে? না উঠলে কেন হবে না? কত হলে হবে? 300 ভাঙা যাবে? খুব যদি 5,000 কম রাখা যাবে। 75। কত? 75? 275। 275। একটা দাম দর করার সুযোগ আছে। এই যে দেখেন মোষটা একেবারে বিশাল বিশাল দেহধারী মোষ, দেখছেন? আসলে এটা কিন্তু বেডি, কিন্তু একেবারে দেখেন, দেখছেন বিশাল।
তো এরকম কিন্তু প্রচুর মহিষ আছে, কয়টি আপনাদেরকে দেখাবো। তারপরে আসেন এইদিকে একটু ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাই। আমার সঙ্গে এই যে মাইদুল ভাইও একটু শ্রম দিচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ। এটা কি মহিলা মহিষ? চার দাঁত। আচ্ছা, একটু ঢুকবো কিভাবে? ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, দেখি এই যে ইনশাল্লাহ। বৃষ্টি দিবে না তো? হ্যাঁ, এটা কেমন চাচ্ছিলেন আজকে দাম? এটার দাম যাচ্ছে 1,60,000 চাওয়া। চাওয়াটা। আজকে বলে কত বাজারে? মানুষ কইতেছে কেউ 150 কয়, কেউ 45 কয়, মানে এরকম দাম। যার যেমন, কেউ 40 কয়। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা? তা আমার চিন্তা আমি 55 হলে দিয়ে দেবো। আমি মানে 1.5 লাখ। 1 লাখ, হ্যাঁ 1,55 হলে দিয়ে আপনি দেবো। 55 বললে বুঝতে হবে ওটাতে আরো কম হবে। আর না না না, হ্যাঁ? আমাদের ভাষা আর কি যে বুঝতে ভাই আমি। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই হলো বিষয়টা। এই যে দেখেন, এরকম কিন্তু প্রচুর আছে। এই যে এদিকে দেখেন তাকিয়ে, এই যে অলস সময় পার করতেছে। আসলে কেমন কি আজকে দাম দর হচ্ছে ভাইজান? না ভাই, হাটে কাস্টমার নাই, কাস্টমার নাই। নাই বলতেই চলে। আপনার বাড়ি কোথায়? যাত্রাপুর। যাত্রাপুর। নদী ওই পার থেকে আনছেন? চরে বালি? না না, কামে বাড়ি। কাইমে বাড়ি। আচ্ছা, এটা কত চাচ্ছিলেন? এই যে দেখেন, এটা চাচ্ছি 120। 120 কত বলে আজকের বাজারে? 10-12 বলে। 10-12 বলে। দেখেন দর্শক, আসলে পালন করার মতো একেবারে খামারে যারা পালন করবেন, ও শিংগুলা দেখেন একেবারে, দেখছেন একেবারে খুব সুন্দর কিন্তু মোষ। এই যে দেখেন, আপনারা তাকিয়ে সব দেখানো সম্ভব না, খেয়াল করেন, খুবই সুন্দর একেবারে মূলাজাত। এটা কত? এটা 150। সুযোগ আছে তো? আছে আছে, অবশ্যই আছে। বিষয় না, দাম বাড়া লাগবে, দাম করে দেন। বেশি করতেছে। এই যে দেখেন, সবগুলা মহিষই সুন্দর সুন্দর। তো কয়টা আর দেখাবো একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এই যে এই জোড়াটা কার বাবা আপনার? এই জোড়াটা কত চাচ্ছিলেন দাম আজকে? 350 350। কত বলে আজকের বাজারে? 250 250 বলে। কত হলে বেচা যাবে? 300 হলে বাজার 300 হলে। 70 60 হয় না? হয় না না? আচ্ছা, এই যে দেখেন এই জোড়াটা একটু দেখাই দিব আপনাদেরকে। এই যে এই যে এই পাশ থেকে একটু সরা যায় না, মহিষ আসলে অলস। এটাকে আমরা ভোজ বলতাম, কিন্তু এখন আমরা মহিষ বলি। এই ভোজ কিন্তু অলস না, খারাপ বললাম চাচা? কিন্তু দেখেন এই যে এই জোড়াটা, এরকম কিন্তু প্রচুর আছে। আসলে শেষ করে দিব এখন। মাইদুল ভাই ওইখানে যাই আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। দর্শকদেরকে যদি দেখাই, আপনারা প্রচুর এই হাটে কিন্তু প্রচুর মহিষ আমদানি হয়ে থাকে। এই উত্তরবঙ্গের বিশাল কিন্তু এই আমাদের চিলমারি হাটটা কিন্তু একটা ঐতিহ্যবাহী হাট। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইদিকে আসেন একটু। কেমন কি চাচ্ছিলেন এটার দাম আজকে? চাইছি তো ভাই 310। আরে কাছে না আসলে তো হবে না। 3,10,000 দাম চাইছি। চাইছিলেন হ্যাঁ। কেমন বলে আজকের বাজারে? এটা 250, 250 বলে। এই 240 কর। দর্শক, আপনারা তো অনেকে এই ভাইকে চেনেন। আসলে আমি বিখ্যাত অনেক হাটে যখন যাই দেখি, আসলে হঠাৎ মহিষ নিয়ে এসেছে। তো আসলে আপনার অভিজ্ঞতার থেকে জানতে চাচ্ছি, এই হাটে কিন্তু প্রচুর মহিষ, আসলে ক্রেতাটা কেমন আসে বলেন তো? আসে মোটামুটি ভালোই আসে। ভালোই আসে হ্যাঁ, আসলে। আসে 2-4টা ভালোই বেচা কিনে বিনিময়ে হয়। কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারবে। পারবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, তো সবকিছু মিলায়া এই বিখ্যাত এই চিলমারি হাট থেকে আসলে গাভী মোষ বলেন, ষাঁড় মোষ বলেন, সবগুলোরই একটা ধারণা দিলাম। তো মাইদুল ভাই এদিকে আসেন। তো আসলে যদি শেষ মুহূর্তে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, একটা ধারণা তো দিলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আসেন, হ্যাঁ, মহিষ এবং গরু ছাগল, হ্যাঁ, যেটাই আপনারা কেনেন সর্বোচ্চ সুবিধা যতটুকু যেভাবেই করা যায়, গাড়ি ভাড়া করে দেয়া থেকে শুরু করে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আর্থিকভাবে আপনাদের যদি না নিয়ে আসতে পারেন, আগেও আমি বলেছি এখনও বলতেছি, আপনারা আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দিতে পারবেন। এখানে গরু, খাসি, আপনার মহিষ সবটাই কিনতে পারবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমার সম্পূর্ণ হাট সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ মাইদুল ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আসলে এই যে চিলমারি হাটটা কিন্তু ব্রহ্মপুত্র নদের তীরে, জি, তো সবকিছু মিলে এখানে কি চর অঞ্চলের গরুগুলাই বেশি আসে? হ্যাঁ, চর অঞ্চলের গরুই বেশি। বেশি আসে হ্যাঁ না? হ্যাঁ, সম্পূর্ণ নদীমাতৃকভাবে এটা ঘাটে। আমাদের সব প্রায় 80% গরু মহিষ সব আপনার নদীর চরের সব। চরের না? চরের, হ্যাঁ। আচ্ছা, তো মাইদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, হ্যাঁ। তো ইনশাল্লাহ দর্শক, আপনাদেরকে একটা কথা বলবো, আমি এই উত্তরবঙ্গে জেলা হলো, উত্তরবঙ্গে বলতে রংপুর বিভাগের জেলা হলো 8টি। তার ভিতরে আমি জিএম কিন্তু 5টা জেলাতে যাই। তার ভিতরে আপনাদেরকে বলবো যে সবচাইতে মহিষ বেশি আমদানি হয় হলো কাহারুলাটে। তারপরে যদি স্থান আমরা নির্ধারিত করি আমার দেখাতে এই বিখ্যাত চিলমারি হাটে, তো আপনারা আসবেন, সব ধরনের মহিষ আপনারা
সংগ্রহ করবেন। তো মাইদুল ভাই যেমনটা বলছিল যে যদি মনে করেন হাটে এসে আপনাদের টাকা এনার ব্যাংকে লাগাই দিবেন, ইনি ব্যাপারীদের সঙ্গে আলাপ আলোচনা করে গরু নিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।